কিছুদিন আগে বলতেন 1 লক্ষ লোক মারা যাবে বিএনপি ক্ষমতায় আসলে, আবার বললেন যে 5 লক্ষ লোক মারা যাবে। এটা ওবায়দুল কাদের সাহেবকে দিয়ে এইসব কথাগুলো তৈরি করেন, কারণ চারিদিক থেকে বিচ্ছিন্ন, চারিদিক থেকে বিচ্ছিন্ন। আন্তর্জাতিকভাবে ছিছি ধিক্কার এই সরকারের ব্যাপারে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একের পর এক সিরিজ প্রতিবেদন করছে 14 নির্বাচন নিয়ে, 18 নির্বাচন নিয়ে, নিশিরাতের নির্বাচন নিয়ে একের পর এক তারা এখনও প্রতিবেদন করছে। কোথাও তো মুখ দেখানোর জো নেই এই সরকারের। তাই মনে করছে এই যে তারা একেবারে ঘা করে ফেলেছে, ক্ষত করে ফেলেছে নিজেদেরকে। তাই ওবায়দুল কাদেরকে অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা যায় কিনা, এই জন্য মাঝে মাঝে তার মুখ দিয়ে এই সমস্ত কথাবার্তা বলা হয়। অ্যান্টিবায়োটিকের কাজ করাতে চাচ্ছেন শেখ হাসিনা, কিন্তু যদি ক্যান্সারিয়াস ঘা হয়ে যায়, ক্যান্সারের ঘা হয়, তো ওবায়দুল কাদেরের ওই অ্যান্টিবায়োটিক দিয়ে, ওই কথার অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো কাজ হবে না। কারণ ভেতর থেকেই তার যে জীবনী শক্তি, আওয়ামী সংগঠনের বা তাদের নেতাকর্মীর যে জীবনী শক্তি, ওটা ভেতর থেকেই ওটা শুকিয়ে যাচ্ছে, ওইটা আর কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এটা আরেকটা কারণে হয়তো বলেন ওবায়দুল কাদের, কারণ আপনারা জানেন কৃত অপরাধের জন্য অপরাধীর সবসময় একটা টেনশন থাকে, একটা অপরাধ বোধ থাকে। এই যে শেষ করে দেওয়া, মেরে ফেলবে, এটা এইসব কথাগুলো কেন বলছে? বিএনপির কোনো নেতাটা দেখলে বলে না তো, আমরা 1 দফার আন্দোলন করছি, আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, এটা হলো আমাদের বক্তব্য। এবং তার আগে অবশ্যই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, কারণ শেখ হাসিনা নিজেই প্রমাণ করেছে ওনার অধীনে কোনো অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন হবে না। এটা জনগণের দাবি, এটা আমাদের দাবি না, এটা গণতন্ত্রের পক্ষে যারা আছেন তাদের দাবি এটা, এবং এটা দেখছে আন্তর্জাতিকভাবে সবাই দেখছে এটা। কিন্তু ওই যে বললাম যে অপরাধীরা যদি অপরাধ করে, তাহলে ওরা মনে করে যে কোনো মুহূর্তে তাদের উপর আক্রোশ বা প্রতিশোধ হয়তো হতে পারে। এই ধরনের অপরাধবোধ থেকেই বোধহয় ওবায়দুল কাদের সাহেবরা এই সমস্ত কথাবার্তা বলেন। একজন খুনি দেখবেন যে সবসময় আতঙ্কে থাকে যে সে যেভাবে অন্যকে খুন করেছে তার উপরে ওইটা আবার রিটার্ন হয় কিনা কোনোভাবে। এই জন্য দেখবেন যারা অপরাধী, যারা খুনি, যারা অন্যায় করে, যারা লুটেরা, তারা কিন্তু সবসময় এক ধরনের আতঙ্কের মধ্যে থাকে, অপরাধ বোধ তাদের মধ্যে কাজ করে। বন্ধুরা আমার, এইসব কথা বলে আর কোনো আপনার কাজ হবে না। আপনারা দেশের যে পরিণতি করেছে, যে চরম পরিণতি করেছে, এই দেশকে এখন যদি উদ্ধার করতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ক্ষমতা ছাড়তে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এছাড়া আর কোনো গত্যন্তর নাই। মানুষের নিরাপত্তার জন্য, আজকে এদেশের জনগণ এবং তার সন্তান সন্ততির নিরাপত্তার জন্য শেখ হাসিনাকে আজকে পদত্যাগ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ সরকারের সমালোচনা করলে তার মাকে গ্রেফতার করতে পারে, এইটা কোনো একটা সভ্য দেশের চেহারা হতে পারে? এইটা কখনোই একটি মানবিক চেহারা হতে পারে? একটি সরকার যখন অমানবিকতা, নিষ্ঠুরতা, নিপীড়ন চরম পর্যায়ে চলে যায়, তখন সেই রাষ্ট্রের চেহারাটাই হয়ে যায় নিপীড়ক চেহারা। আজকে সেই পরিস্থিতি চলছে, সেই অবস্থায় চলছে। আর কিভাবে আপনারা মুখ লুকাবেন? ইন্ডিয়া চন্দ্রযান-3 পাঠিয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে, সেটা অবতরণ করেছে। টাকা লেগেছে 650 রুপি, বাংলাদেশি টাকায় 900 কোটি টাকা। আর আপনার ফরিদপুর জেলা ছাত্রলীগের একজন সভাপতি, সে পাচার করে 2000 কোটি টাকা নিশান নাম। আপনি চট্টগ্রাম থেকে কক্সবাজার এই যে 4 লেনের রাস্তা, তার প্রতি কিলোমিটারের জন্য খরচ হচ্ছে 275 কোটি টাকা। আর কয়েক লক্ষ কিলোমিটার দূরে চাঁদে, সেইখানে যাচ্ছে আপনার কি বলে যে চন্দ্রযান-3 ভারতের, সেখানে 900 কোটি টাকা খরচ হয়েছে আমাদের টাকায়, আর ভারতের রুপি হচ্ছে 615 রুপি। তো এরপরেও কি ওবায়দুল কাদের আপনাদের লজ্জা করে না? আপনাদের লোকরা যে চর্যবৃত্তি করছে, টাকা পাচার করছে, এই জন্য আপনাদের লজ্জা করে না? লজ্জা করে বলেই
আপনারা এটা উল্টে চাপিয়ে দেন যে আমরা শেষ হয়ে যাব। মানে এই কথাগুলো বলে নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখার চেষ্টা করলে কি আর মনোবল চাঙ্গা হবে? দেশের যে পরিণতি করেছেন, দেশকে যেভাবে ফোকলা করেছেন, দেশের অর্থনীতিকে যেভাবে একেবারে আত্মসাৎ করে নিয়ে গেছেন, এইটা আপনারা ঠেকাতে নিজেরা রক্ষা করতে পারছেন না। এখন জোর করে, জুলুম করে বিরোধী শক্তির উপর একেবারে কি বলে রাষ্ট্রযন্ত্র দিয়ে তাদেরকে থ্যাতলা করে, কারোর আজকে চোখ নেই, কারো আজকে হাত নেই, কারো পা নেই, কারো কবজি নেই, কারো বুক এবং পিঠ চালুনির মতো ঝাঁঝরা হয়ে গেছে। এই গত কয়েকদিনের কথাই বলছি। এই পরিণতি করে আপনারা মনে করেছেন ক্ষমতায় থাকবে, কিন্তু তারপরেও কেন গলা দিয়ে এই আওয়াজ যে মনোবল, মোরালিটি, নৈতিকতা দুর্বল হয়ে গেছে। মোরালিটি দুর্বল হয়ে গেছে। একটা দল যদি দুর্বৃত্ত পরায়ণ হয় তাহলে প্রতিবারই তার কোনো না কোনো দৃষ্টান্ত থাকবে। তাহলে বারবার বিএনপি ক্ষমতায় এসছে কেন? কারণ এই দলই মানুষকে নিরাপত্তা দিয়েছে। জিয়াউর রহমানের আমল সম্পর্কে বলা হয় মানুষ রাত্রে দরজা খুলে ঘুমাতে পারত, স্বস্তি নিরাপত্তা দিয়েছে এই দলই মানুষকে। সর্বোপরি দিয়েছে বহুদলীয় গণতন্ত্র। এই গণতন্ত্রের সুযোগ নিয়েই আপনারা মিথ্যা অপপ্রচার করেছেন। আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে বলেছেন, অসংখ্য মিথ্যা কথা বলেছেন। তিনি মালয়েশিয়ায় কলকারখানা করেছেন, আজকে 1.5 দশক ধরে ক্ষমতায় আছেন, অবৈধভাবে, অন্যায়ভাবে জনগণের ভোটাধিকারকে হরণ করে, তারপরেও প্রমাণ করতে পারেননি। মিথ্যাবাদী, রেজিস্টার্ড মিথ্যাবাদী আপনারা আজকে ক্ষমতায় থাকবেন। এদেশের মানুষের যে নৈতিকতা, এদেশের মানুষের যে অর্জন, এদেশের মানুষ যে রক্ত ঝরিয়ে স্বাধীনতা অর্জন করেছে, এক বিশাল নৈতিকতার তাগিদে আপনারা সেইটাকে অপমান করছেন। সুতরাং এদেশের মানুষের যে ঐতিহ্য, সাহসের, বীরত্বের, লড়াইয়ের, সংগ্রামের, সেই শক্তি আজও অটুট আছে এবং সেই শক্তির কাছেই আপনাদের মাথা নত করতে হবে, আপনাদের পরাজিত হতে হবে।